ব্যাপক চাহিদার কারণে বেশ কয়েক বছর ধরে নানা ধরনের বিদেশি ফল চাষ হচ্ছে বাংলাদেশে। যেসব বিদেশি ফল চাষ করে লাভবান হওয়ার সুযোগ রয়েছে তার মধ্যে সবাইকে ছাড়িয়ে গেছে ড্রাগন। মধ্য ও দক্ষিণ আমেরিকার ড্রাগন ফল কয়েক বছর আগেও চড়া দামে আমদানি করা হতো বাংলাদেশে। উচ্চবিত্তের ক্রেতাদের জন্য শুধু অভিজাত ফলের দোকানেই এই ফল পাওয়া যেত। এক দশক আগের 6 থেকে 700 টাকা কেজির সেই ফল এখন পাওয়া যায় মাত্র 120 থেকে 200 টাকায়। বড় বাজার ছাড়াও আনাচে কানাচে মোড়ে মোড়ে ঝুড়িতে কিংবা ভ্যানে করে ড্রাগন ফল বিক্রি হয়। এখন দাম কমার কারণ ড্রাগন এখন দেশেই চাষ হচ্ছে। বাংলাদেশে 4 ধরনের ড্রাগন ফল হয়: সাদা, লাল, গোলাপি এবং হলুদ। এর মধ্যে সবচেয়ে বেশি ফলন হয় গোলাপি প্রজাতির। একবার ড্রাগন রোপণ করলে কয়েক বছর ফল পাওয়া যায়। প্রতি হেক্টরে ফলন হয় 10 থেকে 20 টন। কৃষি বিভাগের হিসেব অনুযায়ী 1 একর জমিতে ড্রাগন চাষে 5 থেকে 6 লাখ টাকা লাভ করা সম্ভব। তবে সর্বশেষ কয়েক সিজনে ফলন বেশি হওয়ায় দাম পড়ে যায়, ফলে কিছুটা বিপাকেও পড়েন উদ্যোক্তারা। বিদেশি ফল স্ট্রবেরির চাষও বেড়েছে দেশে। রঙিন এই ফলটিতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। ডিসেম্বর থেকে শুরু করে মার্চ এপ্রিল পর্যন্ত পাওয়া যায় স্ট্রবেরি। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের অধীনে দেশে চাষের উপযোগী 3টি জাত উদ্ভাবন করা হয়েছে: বাড়ি 1, বাড়ি 2 এবং বাড়ি 3। বাড়ি 1 পাকা অবস্থায় তোলার 4 ঘন্টা পরই পচে যেত, ফলে চাষিরা লোকসানে পড়তেন। এই সমস্যা কাটিয়ে উঠতে উদ্ভাবন করা হয় বাড়ি 2 এবং বাড়ি 3। এই দুটি জাত পাকার পর 2 থেকে 3 দিন পর্যন্ত রাখা যায়, আবার আকারেও বড় এবং মিষ্টিও স্বাদের, ফলে দাম ভালো পাওয়া যায়। শুরুতে দাম 600 থেকে 700 টাকা থাকলেও পর্যাপ্ত ফলনের কারণে দাম নেমে এসেছে 250 থেকে 300 টাকায়। বিদেশ থেকে আমদানি করা কমলা রঙের মালটার উচ্চ মূল্য জনপ্রিয় ফলটিকে সাধারণ মানুষের নাগালের বাইরে নিয়ে গেছে। আমদানি নির্ভর মালটার বদলে দেশে চাষের উপযোগী একটি জাত উদ্ভাবন করেছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট। নাম তার বাড়ি মালটা 1। সবুজ রঙের যে মালটা আমরা এখন বাজারে দেখি সেটাই হলো এই জাত। এর ফলন হয় অনেক, আকারে বড় হয় এবং স্বাদও অত্যন্ত মিষ্টি। প্রতি হেক্টরে 20 থেকে 22 টনের মতো উৎপাদিত হয়ে থাকে। পরিপক্ক হওয়ার পরও এই মালটা সবুজ রঙের হয়ে থাকে। লোকে ভাবে কাঁচা, চাষিরাও বিষয়টি ধরতে পারে না, তাই কাঁচা অবস্থায় তুলে ফেলে, যে কারণে মিষ্টি হয় কম থাকে পুষ্টিগুণ। তবে সম্পূর্ণভাবে পাকলে এই জাতের মালটা অত্যন্ত মিষ্টি হয়। দামও নাগালের মধ্যেই, মাত্র 80 থেকে 100 টাকা কেজি। হলুদ রঙের মালটা আমদানি 10 থেকে 20% কমাতে পেরেছে সবুজ রঙের বাড়ি মালটা 1। কলমের মাধ্যমে সবুজ মালটার চারা উৎপাদন করা হয়। এককালীন খরচ চারা কেনার সময়, রোপণের পরের বছরে ফল পাওয়া যায়। তবে 2 বছর পর থেকে তোলা ভালো। সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত সবুজ মালটা পাকার সময়। থাইল্যান্ড এবং মালয়েশিয়ার রামবুটানও সম্ভাবনাময়। এই ফলটিকে অনেকটা লিচুর সঙ্গে তুলনা করা যায়। খেতেও লিচুর মতোই। রামবুটানের ফলন আসে গরমের সময়। এই ফলের ফলনের জন্য একবেলা রোদ এবং একবেলা ছায়া দরকার। এজন্য এটি মিশ্র বাগানে অন্য গাছের সঙ্গে চাষ করার পরামর্শ দেওয়া হয়। বেশিক্ষণ সূর্যের আলোতে থাকলে এর পাতা পুড়ে যায়, তাই শেডের ব্যবস্থা করতে হয়। এসব কারণে সেভাবে বিকাশ হয়নি ফলটির চাষ। তবে শেড দিয়ে চাষ করা গেলে এর উৎপাদনও বেশ ভালো হয়। তবে ঠিকঠাক যত্ন না নিলে শীতে এই গাছ টিকে থাকতে পারে না। রকমেলন নামে সাউথ আফ্রিকান তরমুজও দেশে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। বাংলাদেশের আবহাওয়ায় এটি ভালোভাবেই চাষ করা সম্ভব। একবার চারা রোপণে ফলন পাওয়া যায় 3 থেকে 4 বার। চাষের খরচও খুব বেশি নয়। যেসব এলাকাতে বৃষ্টি কিছুটা কম হয় সেখানে ফলন বেশি হয়। সবচেয়ে ভালো ফলন হচ্ছে গাজীপুর, সাতক্ষীরায়। লঙ্গানকে কাঠলিচু বা আশফল বলে থাকেন অনেকে। এর একটি দেশীয় জাতও আছে, তবে আকারে অনেক ছোট। বিদেশি জাতটি আকারে বড়, শ্বাস মোটা, বিচিও ছোট। মিষ্টি লিচুর মতো স্বাদ হওয়ায় এর চাহিদাও রয়েছে ভালো। চাষ খুব একটা না বাড়ায় দাম এখনো বেশি, 800 টাকা থেকে 1200 টাকা পর্যন্ত কেজি। কৃষি গবেষণা ইনস্টিটিউটের বাড়ি লঙ্গান 2 নামে একটি জাত উদ্ভাবন করেছে জুলাই থেকে আগস্ট মাসে, যেটি পরিপক্ক হয়। আরেক সম্ভাবনাময় ফলের নাম অ্যাভোকাডো। পুষ্টি সমৃদ্ধ ও ভেষজ গুণ সম্পন্ন সুস্বাদু এই ফলটি দেখতে অনেকটা পেয়ারা বা নাশপাতির মতো। পুরো বিশ্বেই এটি দামি ফল। বাংলাদেশেও এটি চাষাবাদের চেষ্টা করা হচ্ছে। বছর 3 আগে ড্রাফটিং করা সম্ভব হয়েছে, তবে এখনো সুফল সেভাবে মেলেনি। এছাড়া দেশে পার্সিমন নামে একটি ফল উৎপাদনের চেষ্টা চলছে। চেষ্টা আছে কাশ্মীরি ডালিম চাষের। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে বর্তমানে দেশে চাষ হওয়া 72 রকমের ফলের মধ্যে 34টি বিদেশি। এর মধ্যে 8টির চাষ হয় বাণিজ্যিকভাবে। দেশে উৎপাদিত এসব বিদেশি ফলের বাজার মূল্য প্রায় 12,000 কোটি টাকা। দেশে বিদেশি ফল উৎপাদন হওয়ায় কর্মসংস্থান যেমন হচ্ছে, ঠিক তেমনি কমেছে আমদানি, সাশ্রয় হচ্ছে বৈদেশিক মুদ্রা।